খবরদার ভিডিওটি টান দিবেন না। নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে, মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নেয় কোন জিনিসে? অবাক হয়ে যাবেন। নামাজ না পড়ায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না, রোজা না রাখায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না, ওয়াজ মাহফিলে না আসায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না, দান সাদেকা না করায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না, কোরআন তেলাওয়াত না করায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না। তাহলে কিসের সবচেয়ে বেশি জাহান্নামে নেয় মানুষকে? সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসার মা ইউদখিলুন নাস আন-নার, মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নেয় কোন জিনিসে জিজ্ঞাসা করা হয়েছে। নবীজি বলেছেন দুই জিনিস, আল ফামু ওয়াল ফারাজ, মানুষের জিহ্বা, মুখ এবং লজ্জাস্থান, এই দুইটা অঙ্গ মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যায়, সবচেয়ে বেশি জাহান্নামে নিবে এই দুইটা অঙ্গ। নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে, মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নেয় কোন জিনিসে? বৃহস্পতিবার গভীর রাতে রাসূলের শিখানো একটি বাক্য পড়ে আল্লাহর কাছে দোয়া করুন, আপনার সেই দোয়া সাত আসমান ভেদ করে আরশ আজিমে চলে যাবে ইনশাআল্লাহ। রাত যখন গভীর হয়ে যাবে তখন রাসূলের শিখানো একটি দোয়া পড়বেন। তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি এসেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি মসজিদের মধ্যে বসেছিলাম, রাসূল আমার পাশে বসা ছিলেন। হঠাৎ করে রাসূলের পাশে এক লোক, তিনি দোয়া করছিলেন, আল্লাহ আমার এটা দরকার, আমার ওটা দরকার, আমার জান্নাত দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস তুমি কি জানো এই ব্যক্তির সব দোয়াই আল্লাহ পাক কবুল করে নেবে? এই ব্যক্তি দোয়া করার আগে অর্থাৎ মুনাজাত ধরার আগে তিনি কিছু বাক্য বলেছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটি পাঠ করে সে দোয়া করেছে, আর এই দোয়ার মধ্যে আছে ইসমে আজম, আর ইসমে আজম পরে যে ব্যক্তি দোয়া করবে আল্লাহ পাক তার দোয়া কবুল করে। যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, মিজানে দাঁড়িপাল্লা তার জন্য পরিপূর্ণ ঘোষণা করা হবে। আসমান জমিনের মাঝখানে যত খালি জায়গা সব সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া। বৃহস্পতিবার গভীর রাতে রাসূলের শিখানো একটি বাক্য পড়ে আল্লাহর কাছে দোয়া করুন, আপনার সেই দোয়া সাত আসমান ভেদ করে আরশ আজিমে চলে যাবে ইনশাআল্লাহ। রাত যখন গভীর হয়ে যাবে তখন রাসূলের শিখানো একটি দোয়া পড়বেন। তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি এসেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি মসজিদের মধ্যে বসেছিলাম, রাসূল আমার পাশে বসা ছিলেন। হঠাৎ করে রাসূলের পাশে এক লোক, তিনি দোয়া করছিলেন, আল্লাহ আমার এটা দরকার, আমার ওটা দরকার, আমার জান্নাত দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস তুমি কি জানো এই ব্যক্তির সব দোয়াই আল্লাহ পাক কবুল করে নেবে? এই ব্যক্তি দোয়া করার আগে অর্থাৎ মুনাজাত ধরার আগে তিনি কিছু বাক্য বলেছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। জীবনে যদি অনেক নামাজ কাজা হয়ে যায়, অনেক ওয়াক্ত অনেক বছর পর্যন্ত আপনি নামাজ আদায় করেন নাই, কিন্তু এখন আপনি নামাজটা আদায় করতে চান, এই নামাজ কত কাজা হয়েছে আপনার কোনো হিসাবও নাই, তাহলে আপনি কিভাবে নামাজটা আদায় করবেন? এই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই। অনেকেই প্রশ্ন করে, হুজুর আমার শরীয়তের হুকুম যখন আমার উপরে জারি হয়েছে তখন থেকে আমি 2 বছর 5 বছর 7 বছর আমি নামাজ আদায় করি নাই, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আল্লাহ পাক আমাকে কবুল করেছে, এখন আমি নামাজটা আদায় করি, এবং অতীত জীবনে নামাজ কাজা করার কারণে আমার ভিতরে অনুশোচনা আসছে, হুজুর নামাজগুলো আমি আদায় করতে চাই, কেমনে করে নামাজ আদায় করব? শুধু তওবা করলেই হয়ে যাবে নাকি আমাকে সেই নামাজগুলোকে হিসাব করে করে আমাকে পড়তে হবে? অনেকেই বলে, হুজুর হিসাব করা তো সম্ভব নয়, তাহলে কিভাবে নামাজটা আদায় করব? কারণ অল্প যদি ওয়াক্ত নামাজ কাজা হয়, যেমন আজকে আপনি 2 ওয়াক্ত নামাজ কাজা করেছেন, আসর এবং মাগরিবের নামাজ আপনি আদায় করেন নাই, এশার নামাজের সময় আপনার স্মরণ হয়েছে বা আপনি অবসর হয়েছেন, ব্যস্ততা আপনার কমেছে, আপনি এখন কাজা নামাজটা আদায় করবেন, হিসাব করে আপনি এশার নামাজের আগে আসরের নামাজের 4 রাকাত আপনি কাজা নামাজ আদায় করলেন, মাগরিবের 3 রাকাত করলেন, তারপর ঈশার। যখনই আপনার সামনে মুহাম্মদ নামটা উচ্চারিত হবে কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই পড়বেন। একবার দরুদ শরীফ পড়লে 10টা নেকি হয়, 10টা গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ পাক 10 বার আপনার প্রতি রহম করবেন, আপনার মর্যাদা আল্লাহ পাক 10 গুণ বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একবার একটা বিচ্ছু কামড় দিল, লাদাগাতহু আল আকরাব, আকরাব মানে বিচ্ছু, বিষাক্ত বিচ্ছু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কামড় দিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথা পেলেন, খুব ব্যথা, ব্যথায় কাতরাচ্ছেন আর বলছেন, হায় রে বিচ্ছু, কোথায় কামড় দিবে এটাও চিনলি না, মানুষও চিনলি না, নবীও চিনলি না, আমি যে নবী এটাও বুঝলি না, তো কামড় দিয়ে বসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথা পাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা লবণের পানি গরম দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লবণের পানি গরম দিলেন আর ঢালতে বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস, সূরা ফালাক